প্রথমেই অনুরোধ করব বক্তা নাই আমি বক্তব্য দেব, জসিম ছোট ভাই বক্তব্য দেব, আমাদের সমন্বয়ক ইন্টু ভাই বক্তব্য দেব। আপনারা একটু ধৈর্য সহকারে কথা শুনে না। 2 নং বাক্সবল ইউনিয়নের 5 নং ওয়ার্ডের নিবাসী সংগঠনের স্নেহাস্পদ সভাপতি, আমার ছাত্র ক্লাস 6 থেকে 10 পর্যন্ত ওই স্কুল থেকে সে এসএসসি পাস করেছে, আইনজীবী সহকারী স্নেহাস্পদ আলমগীর হোসেন আজকে বর্তমানে উপস্থিত আজকের এই অনুষ্ঠানে, যিনি প্রত্যেকটি প্রোগ্রামে আজকে সব 9টি প্রোগ্রাম শেষ হবে, যিনি আমাদেরকে সময় দিয়েছেন আমার ভাই উৎপাদন বাড়ি আবু মহানগরের সভাপতি, ওনার চাচাতো ভাই মুক্তার হোসেন বীর। পাশাপাশি প্রত্যেকটি ওয়ার্ডে যিনি সময় দিয়ে সহযোগিতা করেছেন আমার আরেক ছোট ভাই বাচ্চাদের কালিমপুরটা জনাব চশমা। পাশাপাশি এইখানে এই ইয়েতে আপনার কিছু লাইনে যারা আছে, এই লাইনের মধ্যে আমার ছোট ভাই উমর ফারুক সাধারণ সম্পাদক এবং শরীফ শাহ সাংগঠনিক সম্পাদক, প্রত্যেকটি আপনার সম্মেলনে সময় দিয়েছে। আর এক ছোট ভাই পলাশ সেও প্রত্যেকটি আপনার ইয়েতে সম্মেলনের সুযোগ সময় দিয়েছে। তাছাড়া আমি এই কথা বলবো না, অন্যরা দেয় নাই, হয়তো একটা দিকে গ্যাপ করছে। এই সাইডে যারা আছে আমার পেছনে এবং সামনে এবং যারা আছে সবাই সহযোগিতা করছে, আর সবাই সহযোগিতা না পাইলে আমরা কিন্তু আজকে শেষ 9টি পর্যন্ত ওয়ার্ড সম্মেলন সুস্থ সুন্দরভাবে করে আসতে পারতাম। তাই আমি আমার পক্ষ থেকে বাক্সবল ইউনিয়নের বিএনপির পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, অনেকে অনেক কিছু বলেছে, আমি সেদিকে যাব। এই ওয়ার্ডে আমার মুরব্বী ছিল, শিক্ষক ছিল মাস্টার, ওনার নাম ছিল মনিরুল মাস্টার। উনি যখন সভাপতি ছিল আমি সাংগঠনিক ছিলাম, আমি সিনিয়র সদস্য ছিলাম। আজকে উনি নাই, উনি পরে চলে গেছেন। আমি ওনার কামনা করছি। আমি যে কথাটা এখন বলতে চাচ্ছি, এখানে আমরা যারা উপস্থিত তারা সবাই বিএনপির নেতা করি। মিছিলে মিটিংয়ে সব মানুষ যায় না, বিভিন্ন কারণ থাকে, ব্যক্তিগত কারণ থাকে, তার পারিবারিক কারণ থাকে, আরও অনেক কিছু কারণ থাকে যেগুলো এখন প্রকাশ করা যায় না। কিন্তু যারা বাক্সবল ইউনিয়ন থেকে মিছিলে মিটিংয়ে আন্দোলনে এই ইউনিয়নে উপজেলায় জেলায় এমনকি ঢাকায় যারা কোনো প্রোগ্রাম বাদ দেয় না, এখানে সবার পক্ষে তো ঢাকা যাওয়া সম্ভব। তা আমি সেই জন্য বলছি না যে কারো দোষ, কারো ভুল, কারো ইত্যাদি, আমরা সবাই এক এবং অভিন্ন। প্রথমত আমি যে কথাটা বলতে চাই, আমাদের উপর বিশেষ করে মুক্তার হোসেন মিন্টু ভাই, সালাউদ্দিন অধ্যক্ষ এবং বেলায়েত হোসেন বিল্লা, জসিম আর আমরা 3 জন বিশেষ করে, এবং এই যে কমিটি ইউনিয়ন কমিটি আমাদের মধ্যে ইউনিয়ন কমিটির সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে এবং ছাত্রদের স্বেচ্ছাসেবক অন্যান্য সংগঠনের যারা নেতারা আছে না, সবাই আমরা এক এবং অভিন্ন থেকে এই কমিটিগুলো করার জন্য আমাদের একটা দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বটা থেকে আসছে একেবারে সুদূর লন্ডনে বসে আছে তারেক রহমান, ওনার থেকে আসছে কেন্দ্রীয়ভাবে, আসছে জেলায়, জেলার থেকে আসছে উপজেলায়, উপজেলার থেকে আসছে আমাদের ইউনিয়নে। আমরা ইউনিয়নের আমরা সবাই এক এবং অভিন্ন থেকে আমরা প্রত্যেকটি
ওয়ার্ড কমিটি আমরা সফল এবং সুন্দরভাবে করেছি। ইনশাআল্লাহ আজকেও আমাদের এই ওয়ার্ড কমিটি সুন্দর এবং সফলভাবে সম্পূর্ণভাবে যাচ্ছে। সুপ্রিয় উপস্থিতি, এখানে না বললেই নয়, এই আপনার এই ওয়ার্ডের সিম্বল আমার শেষ পর্যন্ত ছোট ভাই আমাদের সাগরের সঙ্গে ইয়াসুদ্দিন এই ইউনিয়নের সহসভাপতি। এখানে আমদাদ হলো আসিফের বসে আছে এই ওয়ার্ডের বাড়ি ইউনিয়নের অদ্ভুত আছে, অদ্ভুত আরও আছে, বাবুল আছে আরও, বিশেষ করে বাহারে এমন কোনো প্রোগ্রাম নাই, আমার সোহেল আছে দিকে নামগুল আছে, এমন কোনো প্রোগ্রাম নাই বাহার প্রোগ্রামে অংশগ্রহণ করে প্রতিটি প্রোগ্রামে। আর তা বিশেষ করে তার এবং সোহেলের বাবা সহ আরো মামলা হইলেই তারা আসে, মামলা হইলেই তারা আসে। যারা জেলে গেছে তারা বুঝবে জেলের কি দুঃখ কষ্ট, আমি আপনি বুঝবো না। হ্যাঁ, তারপরে এখানে রবিজ ব্যাপার সাহেব আছে, রবিজ ব্যাপারও কালকে রবিজ ব্যাপার ছিল তখন ইউনিয়নের সেক্রেটারি, এর আগের কমিটি 2009 সালে। আর আবুল কাজী আবুল বাশার ছিল সভাপতি, আর জাহাঙ্গীর আসেন জাহাঙ্গীর ছিল সাংগঠনিক। পরবর্তীতে রবীন্দ্র ব্যাপার সাহেব এই কমিটিতে বর্তমানে ইউনিয়নের ফুটফুল্লি সহসভাপতি, সহসভাপতি কাজী আবুল বাশার সাহেব। এখানে তাদেরও এক সময় যথেষ্ট শ্রম মেধা তাদেরও আছে, কাউকে ছোট করবো না, হয়তো বিভিন্ন কারণে করেন। আগেই তো বললাম, হ্যাঁ, সবাই সবসময় অংশগ্রহণ করতে পারবে, অসুস্থতা আছে, বিভিন্ন বয়সের ব্যাপার আছে। যাই হোক, আমি যে কথাটা এখানে বলতে চাচ্ছি, এখানে যারা এতদিন আন্দোলনের ছেলেমেয়েদিকে জ্ঞান জরিমানায় যারা ভুক্তভোগী, তাদেরকে আমরা কেন্দ্রীয়ভাবে জেলা থেকে উপজেলা থেকে তাদেরকে প্রাধান্য দেওয়ার কথা বলেছি। আমরা তাদেরকে এবং যারা দ্বিতীয় সারিতে আছে তাদেরকেও আমরা প্রাধান্য দেব। এখানে আমি দেখছি আমার কাছে একটা কাগজ আছে, কাগজের মধ্যে সভাপতি 2 জন, আলম হোসেন নামও দেখলাম, রবীন্দ্র ব্যবসার নাম, আবার সাধারণ পদের 3 জন। এখন তাদেরকে কাউকে তো আমরা বাদ দেবো না, আমরা কেবল প্রবীণ বলছি না, কাউকে বাদ দেবো। আমরা কবির ভাই এখানে আসছি, কবির সাথে আমার দেখা হয়েছে একবার, আমি থানায় গেছিলাম নির্বাচন কমিশনে আমার ছেলের এলাকায় কাজ করা, আমিও বানিয়েছি, কবির ভাই বানিয়েছি। কবির ভাই আমার জিজ্ঞাসা করলো, তবে কি করছিল আমার শেষ ক্রিয়া, আপনি কি মেলাটা করছিলেন? কবির ভাইয়ের বিষয়ে আমার শুধু তারিখ প্রকাশ জিয়া পরিবারের লোক করছিলেন, কেমন বলেন না রাত্রে করে দিয়েছি। ও দেখার পরে ওটা বললাম, যদি শুধু সমস্যা হয় আমার সাথে জানি। কবির ভাইয়ের নির্দেশ দিয়ে গেছে, কবির ভাইয়ের নির্দেশ হলো এই ওয়ার্ডে বাড়ি হলো ভাইস চেয়ারম্যান হাকিম সাহেবের ছেলে মিজানকে আমরা গুরুত্ব দিতে হবে, যেহেতু তার এই ওয়ার্ডে বাড়ি। তারপরে আছে যুগ্ম আহ্বায়ক সাবেক জসিমুদ্দিন, তারপরে আছে যুগ্ম আহ্বায়ক বর্তমানে অ্যাডভোকেট ফারুক, তারপরে আছে সম্মানিত সদস্য আসাদুজ্জামান মনির এবং আমার সেক্রেটারি সাহেব এবং সাংগঠনিক সম্পাদক সাহেব। পাশাপাশি এই ওয়ার্ডে কিছু মুরব্বী আছে যারা বিএনপি করে, যেমন যেমন অদ্ভুত আছে, তারপর ইয়ে আছে, গ্যাসুদ্দিন আছে, আরও বিএনপির আরও আছে, ইয়ে আছে এখানে কাজী বাসার সাহেব আছে, অদ্ভুত আছে। এই ধরনের সবাইকে নিয়ে আমরা এই সভা বসে সুন্দর সবার ভিত্তিতে সুন্দর একটা সামরিক একটা কমিটি হিসাবে। যাই হোক, আমরা কেউ আমাদের শত্রু না, কেউ আমাদের মিত্র না। আমার কাছে, জসিমের কাছে, আমরা যে আরো 2 জন আছে বা এবং থানা যারা আছে, আমরা সার্বিকভাবে চিন্তা ভাবনা করি, যদি মনে করি 2 জন আছে, একজনের আমরা নিয়ে যাবো ইয়াতে এই ইউনিয়নে
ইউনিয়নের যারা এক চেয়ার উপযুক্ত আছে থানাও তো নিয়ে যেতে পারি আমরা, তাই না? সাংগঠনিক এখানে তিনজন তারা আছে, তিনজনকে আমরা পদ ভাগ করে একজনকে দেবো সাংগঠনিক, একজন জয়েন্ট সেক্রেটারি, একজন সিনিয়র সভাপতি, পদ তো আছে টপ 5 টপ 10। আমরা সার্বিকভাবে আমরা চিন্তা ভাবনা করে আমরা এই কমিটি ঘোষণা করব। এই যাদের নাম বলছে তাদেরকে নিয়ে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আজকের শেষ সম্মেলনের সহযোগিতা করার জন্য এবং উপস্থিত সবার নাম করতে পারি নাই, আপনারা মনে কষ্ট করবেন না, সব কথা বলা সম্ভব না। একদিন এক সময় আমি আবার আমার মিন্টু ভাইকে আমার উনি আপনার ময়নামন্দির থেকে এসে ডিউ টাইমে সবার আগে উনি আইসা যেই সহযোগিতা করেছে আমরা বলবো না মিন্টু ভাইকে, আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি মিন্টু ভাইয়ের কাছে। মিন্টু ভাইয়ের পরামর্শ থাকবে, এখানে সালাউদ্দিনের পরামর্শ থাকবে, এখানে মনির ইয়ার এখানে বেলায়েতের পরামর্শ থাকবে। সবাইকে নিয়ে আমরা সুন্দরভাবে কমিটি ঘোষণা করব। এই আশাটা ব্যক্ত করে সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন এবং সালাম জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।